বাংলার লড়াই জোরালো, বিশৃঙ্খল এবং এতে অংশ নিচ্ছে 7 কোটিরও বেশি ভোটার। এটি পৃথিবীর অন্যতম সবচেয়ে তীব্র গণতান্ত্রিক প্রতিযোগিতা। এই মুহূর্তে কিছু এক্সিট পোল একটি অস্বাভাবিক প্রবণতার দিকে ইঙ্গিত করছে, ক্ষমতার সম্ভাব্য পরিবর্তন, যা আগে অনেক পর্যবেক্ষকের কাছে অসম্ভব বলে মনে হয়েছিল। 1 দশকেরও বেশি সময় ধরে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস এখানে প্রভাবশালী শক্তি হিসেবে রাজ্য জুড়ে বিশাল রাজনৈতিক কাঠামো পরিচালনা করেছে। কিন্তু যদি চ্যালেঞ্জার সত্যি এগিয়ে যায়, কল্পনা করুন এমন একটি পরিস্থিতি যেখানে বিজেপি সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। চলুন দলীয় বিতর্ক সরিয়ে রাখি, বরং বাস্তব পরিস্থিতিটা দেখি। যদি পুরো রাজনৈতিক কাঠামো বদলে যায়, তাহলে সাধারণ মানুষের জীবনে আসলে কি পরিবর্তন হবে? এই পরিবর্তনগুলি বুঝতে হলে আমাদের রাস্তাঘাটের মিছিল থেকে সরে এসে প্রশাসনিক কাঠামোর দিকে তাকাতে হবে। নতুন সরকার এলে পুলিশিং এর অগ্রাধিকার, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসে। এই পরিবর্তনটা যেন একটা চেইন রিঅ্যাকশন। উপরের নেতৃত্ব বদলালে নিচের স্তরগুলিতেও একের পর এক বদল শুরু হয়। স্থানীয় স্তরে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যায়। পুরো রাজ্যযন্ত্র নতুন আদর্শ অনুযায়ী পরিচালিত হতে শুরু করে, যা আগের অগ্রাধিকারের সম্পূর্ণ বিপরীত হতে পারে। সরকার বদল মানে শুধু নেতৃত্ব বদল নয়, এটা পুরো প্রশাসনিক ব্যবস্থাকে নতুনভাবে সাজানো। প্রশাসনের বাইরে রয়েছে অর্থনৈতিক বাস্তবতা। বাংলার শিল্প খাতের ইতিহাস কিন্তু জটিল, কিছু উন্নতি আবার কিছু স্থবিরতা। চ্যালেঞ্জারের মূল অর্থনৈতিক ধারণা হলো ডাবল ইঞ্জিন থিওরি, যেখানে রাজ্য ও কেন্দ্র একই দলের হলে উন্নয়ন দ্রুত হবে বলে আশা করা হয়। কিন্তু তাত্ত্বিক ধারণা আর বাস্তবতা এক নয়। কর্পোরেট ইনভেস্টমেন্ট আর মেগা প্রজেক্টের অ্যাপ্রুভাল দ্বারা রাজ্য তথা দেশের বৃদ্ধির হার দ্রুত গতিতে বাড়তে থাকে। নতুন ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজন চিপ এবং স্কিল লেবার, অবশ্যই একটি অনুকূল পরিবেশ এবং একটি দক্ষ প্রশাসনিক ব্যবস্থা, যা ভবিষ্যৎকে সুনিশ্চিত করে তুলতে পারে। বাংলার মতো ঘনবসতিপূর্ণ রাজ্যে বড় প্রকল্প বাস্তবায়ন করা খুব কঠিন। জমি অধিগ্রহণ আইন, স্থানীয় বিরোধ এসব বড় বাধা হয়ে দাঁড়ায়। আর সেই প্রশাসনিক পরিবর্তন যা আমরা আগে দেখলাম, তা স্বল্পমেয়াদী অস্থিরতা তৈরি করে। হাজার হাজার অফিসার বদলি হলে কাজের গতি কমে যায়, বিভ্রান্তি তৈরি হয়। উপরে রাজনৈতিক সমন্বয় থাকলেই নিচের স্তরের সমস্যাগুলি মিটে যায় না। একজন শক্ত প্রশাসনিক নেতৃত্ব এবং দক্ষ সাংগঠনিক দৃষ্টিভঙ্গি, যিনি উন্নয়নকে অগ্রাধিকার দেন, এমন নেতৃত্ব থাকলেই বাংলা আবার দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে এবং মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনা সম্ভব। শেষ পর্যন্ত বড় অর্থনীতি বা প্রশাসনিক তথ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বাস্তব অভিজ্ঞতা। আপনার কি মনে হয়, বাংলা কি সত্যিকারের পরিবর্তন সম্ভব, নাকি ঐতিহাসিক বাধাগুলি খুবই গভীর? আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভোটের ফলাফল যাই হোক না কেন, আইন শৃঙ্খলা এবং শান্তি বজায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।